করে রাখবেন? সম্ভব না তো। আপনি এখনই তো ঈমান বেচে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এর উপরে কঠিন বানায় ফেলছে। আল্লাহর দিক, আল্লাহর দিকই। ভালো পরিবেশেও আল্লাহর দিক, খারাপ পরিবেশেও আল্লাহর দিক। এখন না আপনাকে প্রমাণ দিতে হবে। সব সুযোগ থাকার পরেও আমি আল্লাহর দিকে আছি, তখন না আল্লাহ আপনাকে সাপোর্ট করবে। আল্লাহ আপনার দিলকে মজবুত বানায় দিবে। দুনিয়া একদিক হয়ে যাবে, এক যুবক দাঁড়ায় যাবে, কি সে তুই আমারে মারে ফেলবি, আবার তুই জীবন দিবি, তাও তুই দাজ্জাল। দাজ্জাল তাকে হত্যা করে ফেলবে, সে দেখবে, সাথে সাথে আবার জীবন দিবে, দাঁড়াবে, আমি তোরে মারছি, আমি জীবন দিচ্ছি, বলছি তাও তুই দাজ্জাল। আমার নবী এই কথা বলছিল, আমার ঈমান আছে। ওই যে প্রতিরোধ শুরু হবে, ওইটা একজন যুবক ঈমানদার দিয়ে প্রতিরোধ শুরু হবে। সুবহানাল্লাহ। ওটা ওই অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির গড্ডালিকায় নিজেকে নিমজ্জিত করে দেওয়া, হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইসলাম যতটুকু ভাল লাগে ততটুকু পালন করা, আল্লাহ রাসূলের দিক থেকে দূরে সরে যাওয়া, এই মানুষের দ্বারা সম্ভব হবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দাজ্জাল আসার অন্তত 200 বছর আগে যেন আমরা দুনিয়ার থেকে ঈমান নিয়ে চলে যাই। আমাদের যে, আপনাদেরটা জানি না, আমার যে অবস্থা, টেকা কঠিন। কথা ঠিক কিনা? অনেকে আমাদের মধ্যে দোয়া করে, আল্লাহ আমাদের মেহেদির সৈনিক বানাও। ওরে বাবা রে, টায়ার পাঞ্চার হলে লাভ দিয়ে ওঠে, দোকানের শাটার নামায় ফেলছে, ট্রাক বাস্ট হয়েছে, পরে বলছে ট্রাক বাস্ট হয়েছে। আমি বুঝি নাই, মনে করছি যে কি হয় না হয়, বন্ধ করে হালালাম। যারা দোকান বন্ধ করে ফেলে, ট্রাক বাস্ট হলে তারা মাহাদির সৈনিক হতে যাবে। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ইমানের সাথে তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে নেবে। মাহাদির সৈনিক যারা ওইরকম মজবুত ইমান, তারা যেন হয়, আর আমাদের বাচ্চারা যেন ওই দিকে যেতে পারে, সেই ব্যবস্থা করেন, সেই ব্যবস্থা করেন। আল্লাহর কাছে দোয়া করতেছি না আমরা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানায় দাও। তাই তো না? তাই তো। খবরদার উল্টা পাল্টা অর্থ বলেন না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও। ইসলাম লিডার হওয়ার আবেদন করছে সন্তানদের জন্য, পরে অনুসারী বানাতে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করতেছে তাই তো বুঝলাম না। আল্লাহ আমার সন্তান, আমার পরিবারকে চোখে শীতলতা বানাও, আর আমার সন্তানদেরকে ইমানদারদের, মুত্তাকিদের আমির বানাও, লিডার বানাও। এই দোয়া না আমি করছি। আল্লাহ আমাদের সন্তানদের, এর মানে কি, তারা প্রত্যেকে এক একজন লিডারশিপের কোয়ালিটি নিয়ে বড় হবে, প্রত্যেকে এইরকম আল্লাহর দলের মধ্যে আসবে। তারা যেন নিজের পরিচয় দিতে পারে, আমি আল্লাহর দলের সদস্য। আল্লাহ যেন এরকম যোগ্য মানুষ আমাদেরকে বানানোর তৌফিক দান করেন। কেমনে হবে এটা? খালি আমিন বলে না, ইমানের উপরে অটল অবিচল থাকার শপথ নিতে হবে। পারবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, আরেক দল লোক নবী আপনি জানায় রাখেন, সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদার 90 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন নবী জানাই দিয়ে রাখেন, দুনিয়ায় কতগুলা বাজে অভ্যাস আছে, এইগুলা ত্যাগ করতে হবে, শতভাগ ত্যাগ করতে হবে। ধারে পাশেও তার সম্পর্ক নাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, মদ এবং মাদকতা, মদের সাথে, মাদকতার সাথে, নেশার সাথে সুদূর সম্পর্ক তার থাকবে না। তবে মদ না খালে মাঝে মাঝে গুল লাগানো যাবে, তাই তো না? ঈদের চাঁদে কেবলমাত্র একটু বিড়ি টিড়ি টানা যাবে তো যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেশা এবং নেশা জাতীয় যা কিছু আছে তার থেকে তোমার সম্পর্ক থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন আমি জানাই দিয়ে রাখলাম, তোমার কাছে পরিষ্কার করে দিয়ে রাখলাম। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া। আল্লাহ বলছেন ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণকারী তীর। তোমরা 10 জন মিলে একটা লটারির টিকিট কাটছো, একজনকে দিয়ে দিছে 40 লক্ষ টাকা, ঢাকার বুকে ফ্ল্যাট।
আল্লাহ বলছেন ওই সময় আনসাব ছিল একরকম, এখনকার আনসাব একরকম, লটারি। আল্লাহ বলছেন আর জেনে রাখো এইগুলা আল্লাহ রব্বুল আলামিন শয়তানের কাজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। খবরদার খবরদার, এইগুলা কাজের কাছেও তোমরা যাবা না। আল্লাহ বলছেন যদি তুমি এখান থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারো, মদ, জুয়া, ব্যভিচার এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এই যে এই আইটেমগুলো আছে যেগুলো আল্লাহ শয়তানের কাজ বললেন, তুমি যদি নিজেকে সরায় নিয়ে রাখো, আল্লাহ বলছেন সরায় নিয়ে রাখো মানে আমি আল্লাহ বললাম ফাজিতানিবুহু, দূরে থাকো, এর কাছেও যাও না, এখান থেকে তোমার সম্পর্ক অনেক দূরে থাকবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, একটা তো করে তোমাকে সফল হতে বলছি, এই বাদ দেওয়ার মধ্যে তুমি গেলেও রব্বুল আলামিন তোমাকে সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। বাদ দেওয়ার উদাহরণটা কিরকম জানেন? একটা বাচ্চাকে বলছে যে তুমি এই বাংলাদেশের মানচিত্রটা তাড়াতাড়ি করে জোড়া দাও। বলেন তো বাংলাদেশের মানচিত্র যদি ছিঁড়ে দেয় এক পৃষ্ঠা A4 সাইজে, এটা জোড়া দেওয়া সহজ না কঠিন? কঠিন। আমাদের মানচিত্র এইরকম করতে করতে প্যাঁচ আবার সমুদ্রের মধ্যে আমাদের লেজ ঢুকে গেছে, ছোট বাচ্চার জন্য কঠিন না? আল্লাহ বেশি সময় লাগায় নাই, অল্পক্ষণের মধ্যেই ওই বাচ্চাটা জোড়া দিয়ে ফেলছে। আরে তো মাথা খারাপ, পুরি সুবহানাল্লাহ, কেমনে জোড়া দিলি? কই স্যার আমি তো মানচিত্র জোড়া দেইনি, মানচিত্রের উল্টা পাশে একটা বাংলাদেশের পতাকা ছিল ওই বরাবর, আমি হেলে পতাকাটা জোড়া দিছি, মানচিত্র অটো জোড়া লাগছে। বুঝেন নাই প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সফলের একটা বর্ণনা দিলেন, এই কাজগুলা করো। আরেকটা বর্ণনা দিচ্ছেন, কাজ তো অনেক আছে, বাদ দিবি কোনগুলা? 4টা কাজ বাদ দে, আল্লাহ রাব্বুল আলামিন তোরে সফল বানায় দিবেন। সুবহানাল্লাহ। অধিকাংশই আমরা এগুলা কাজ থেকে দূরে আছি, কিন্তু প্রকারান্তরে ডাইনে বামে কোনাচ্ছা হয়ে আমরা আবার এর মধ্যে জড়িত হয়ে যাই। আমরা এগুলা কাজের সাথে কম বেশি নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অতএব কোনো অজুহাতে কোনোভাবেই এইগুলার সাথে আমাদের জড়িত হওয়া যাবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার চূড়ান্ত সফল মানুষদের একটা পরিচয় আছে। সূরা নূরের ভিতর আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াত থেকে আল্লাহ ধারাবাহিকভাবে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন সফলদের তো তালিকা দিলাম, তবে চূড়ান্ত সফল হতে হলে তোমার একটা চূড়ান্ত গুণ তোমার মধ্যে থাকা লাগবে। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্নভাবে আল্লাহর দিকে ফেরত এসো না, তোমরা সবাই মিলে আল্লাহর দিকে তওবা করো। আল্লাহর দিকে তওবা করার ব্যাখ্যা আপনাদের কাছে বহুবার দিয়েছি। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন এই তাওবা নাসুহা মানে ভাঙা সম্পর্ককে জোড়া লাগানো। ব্যাখ্যা পড়ে দেখবেন তাফসীরের মধ্যে আমাদের মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, এটা যদি নাসাহাতুন থেকে আছে আর যদি নাসহাতুন থেকে আছে তার অর্থ কি হবে? পচা কাপড় দিয়া আপনার আম্মা, আপনার আমার নানি দাদিরা নাতিদের জন্য কাঁথা বানাইছিল, যেই কাপড় টান দিলে পরপর করে ছিঁড়ে যায়, কিন্তু যখন 3 তক্কায় এক জায়গায় করে ছোট ছোট সেলাই দিয়েছে, 6 মাস বাচ্চা প্রস্রাব পায়খানা করে, ওই কাঁথা ছিঁড়ে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোর সম্পর্ক আল্লাহর সাথে ভেঙে গিয়েছিল, কিন্তু আবার জোড়া লাগা একাই না, সব মুসলমান মিলে ভাঙা সম্পর্ক আল্লাহর দিকে জোড়া লাগাও। আর নাসাহা মানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি তোমাকে পাকা করে ফেলো, ঝালাই করে ফেলো। সোনা গোলায় যেরকম মূল জায়গায় ফেরত আসে, আবার তোমার পাপ, পঙ্কিলতা, অতীতের জীবন, পূর্বের ভুল, ইচ্ছায় অনিচ্ছায় সবগুলোর থেকে তওবা করে আল্লাহর কাছে চলে আসো। আল্লাহ বলছেন সব মানুষ সব গুণে গুণান্বিত হতে পারবে না, কিন্তু ইমানদারেরা যদি আল্লাহর কাছে একবার ফেরত আসে আর নিজেকে একবার যদি আল্লাহর কাছে রুজু করে দেয়, আল্লাহ বলছেন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই তওবা তোমাকে সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষেপ আলোচনা, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দীর্ঘ কথা বলার সুযোগ আছে, কিন্তু
আজকে এবং জুমা পূর্ব এই অধিবেশনে শিক্ষিত মানুষের কাছে অল্প কথায় যথেষ্ট। আশা করি যে গুণগুলার কথা বলেছি খুব কঠিন কিছু না। একটু যদি আমরা ঠান্ডা মাথায় আবার যে চিন্তা করি, আলোচনাগুলো যদি আবার সুযোগ পাই কোথা থেকে শুনে নিয়ে যদি একটু নোট করি, করে যদি প্ল্যান করি যে এই কয়টা ভালো এই কয়টা খারাপ, দেখি না তালিকা দিয়া আমি কেমনে ভালোর দিকে চলতে পারি, কেমনে আমি একটু আমার জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সমস্যা বক্তাও চিন্তা করে, ওয়াজ আজকে করছি মাশাআল্লাহ, আলোচনার মতো একটা আলোচনা হয়েছে, জনগণ বলে শুনে যা শান্তি পাইছে, দিলটা জুড়ায় গেছে, জুমার বক্তব্য তো এইরকমই হওয়া লাগে, এইরকম প্রশংসা করে গেছে। বক্তাও সফল, শ্রোতাও সফল, তাই তো না ভাই? না ভাই না, আমাদের একটু নিজেদের জীবনকে নতুন করে একটু অ্যানালাইসিস করে আমরা যেন সামনের দিকে এই সিদ্ধান্তগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন তার সফল কাম বান্দাদের মধ্যে আমাদের নামগুলাকে অন্তর্ভুক্ত করে নেন। যা বললাম আমাকে এবং আমাদের সকলকে সে অনুযায়ী জীবনযাপন করার মতো তৌফিক দান করেন।